প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুসন্ধানী প্রতিবেদনের এই বিশেষ প্রচারে। আজকের প্রতিবেদনটির শিরোনাম আসুন নির্বাচনের ঠিক আগে এই অঞ্চলের অস্থিরতার বর্তমান চিত্র তুলে ধরি। নির্বাচনকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ও বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ। একটি পক্ষ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে, আরেক দিক থেকে চলছে রাজনৈতিক তদবির ও বিদেশি কূটনৈতিক তৎপরতা। ২ ডিসেম্বর ২০২৫-এ রাঙামাটিতে জেএসএস-এর সহসভাপতি উষাতন তালুকদার নির্বাচন করার ঘোষণা দেন, কিন্তু মাত্র ২৫ দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনের ঠিক আগে এমন সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও অস্থির করতে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পার্বত্য অঞ্চলে সহিংসতার ইতিহাসও ভয়াবহ। ১৮ মার্চ ২০১৯-এ রাঙামাটির বাঘাইছড়িতে ভোটকর্মীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা গুলি চালালে প্রিজাইডিং অফিসার সহ ৭ জন নিহত হন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ গোষ্ঠীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়েছিল। ভোটের সময় পাহাড়ে সশস্ত্র সহিংসতা চালানোর এই প্রবণতা নতুন কিছু নয়। নির্বাচনী তৎপরতার অগ্রভাগে উঠে এসেছেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। জানুয়ারিতে তিনি ঢাকায় বিদেশি কূটনৈতিক ও কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি খাগড়াছড়ি সদর এলাকায় হেডম্যান কারবারিদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। পরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সিজক ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে ও খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়ায় অনুষ্ঠিত এক বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। এই সফরের আড়ালে তিনি জেএসএস সন্তু ও ইউপিডিএফ প্রসিদ উভয় দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী প্রস্তুতি ও গোপন নির্দেশনা দিয়েছেন বলে ধারণা করা হয়। একজন সার্কেল চিফ হওয়া সত্ত্বেও এরকম পদক্ষেপ তার অবস্থান ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে গত ২৬ জানুয়ারি ২০২৬-এ ঢাকার ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিরোনাম ছিল অ্যাডভান্সিং ইন্ডিজিনাস রাইটস ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, প্রোগ্রেস, চ্যালেঞ্জেস অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্টস। বৈঠকে সিপিডি ও ডেইলি স্টারের শীর্ষ প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ এবং সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও অংশ নেন। ভোটের ঠিক আগ মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তা সংবেদনশীল একটি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এমন বৈঠকে বিদেশি কূটনৈতিকদের অংশগ্রহণকে বিতর্কিত হিসেবে দেখছেন অনেকে। বৈঠকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। অথচ সংবিধানের ১৫তম সংশোধনীতে এই জনগোষ্ঠীগুলিকে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে, আদিবাসী শব্দটি নয়। সরকারি প্রজ্ঞাপনেও গণমাধ্যমকে আদিবাসী শব্দ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সংবিধানের ৩০A অনুচ্ছেদে গোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা ও সম্প্রদায় শব্দ ব্যবহার করা হয়েছে। ফলে এই শব্দচয়ন সংবিধান বিরোধী দাবিতে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করে বক্তারা সশস্ত্র সহিংসতার বাস্তবতা প্রায় উপেক্ষা করেন, যা সন্ত্রাসী তৎপরতাকে পরোক্ষভাবে উৎসাহিত করার সমালোচনা উঠেছে। গোলটেবিল বৈঠকের ঠিক পরদিন ২৭ জানুয়ারি ২০২৬-এ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটির সংবাদ সম্মেলনে আবারও আদিবাসী শব্দ ব্যবহার করে অধিক ক্ষমতাসম্পন্ন আঞ্চলিক পর্ষদ ও সামরিক কর্তৃত্ব অপসারণের দাবি তোলা হয়। তবে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অস্ত্র ও সহিংসতা নির্বাচনকালীন ঝুঁকি সম্পর্কে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি। রাজনৈতিক ন্যারেটিভ তৈরির পাশাপাশি মাঠ পর্যায়ে চলে সশস্ত্র প্রস্তুতি। গোপন সূত্রে জানা যায়, ইউপিডিএফ প্রসিতের জন্য ভারতের মিজোরাম সীমান্তে অস্ত্র ও গুলির চালান প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রতিটি অস্ত্রের মূল্য প্রায় ৮ লাখ রুপি। সীমান্তে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র অবস্থানের কারণে এই এলাকার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ ঢাকায় যখন নির্বাচনী ন্যারেটিভ সাজানো হচ্ছে, তখন পাহাড়ে গোপনে অস্ত্র মজুদ ও হামলার প্রস্তুতির গতি বাড়ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কৌশল ৩ ধাপের। প্রথমে সংবিধান বিরোধী দাবি উত্থাপন, তারপর আন্তর্জাতিক চাপ তৈরি করে নির্বাচনকালীন অস্থিরতা বাড়ানো, শেষে গেরিলা হামলা ও ভোট বানচাল করার চেষ্টা। এই কৌশল তারা অতীতেও অবলম্বন করেছে।
নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে একদিকে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী প্রস্তুতি, অন্যদিকে রাজনৈতিক ও আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির সমন্বিত কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকায় সংবিধান বিরোধী আদিবাসী দাবি ও বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে চাপ সৃষ্টি করা হলেও মাঠ পর্যায়ে ইউপিডিএফ ও জেএসএসের অস্ত্র মজুদ ও সহিংস প্রস্তুতি চলছে। এই প্রক্রিয়ায় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়ের মাঠ পর্যায়ে সক্রিয়তা ও সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে সংবিধান বিরোধী দাবি উত্থাপন, আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং গেরিলা হামলার ঝুঁকি এই 3 ধাপেই নির্বাচনকে অস্থিরত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, তাই পাহাড়ের উন্নয়ন, শান্তি ও মর্যাদা নিশ্চিত করতে হলে সংবিধানের কাঠামোর ভেতর থেকে জননির্বাচিত সরকারের মাধ্যমে এবং জাতীয় নিরাপত্তা বজায় রেখে সমাধান খুঁজতে হবে, কারণ রাষ্ট্রের সার্বভৌমত্ব বিদেশিদের সাথে কোনো গোলটেবিল আলোচনার বিষয় হতে পারে না।